আমি ছোটবেলায় শুনেছি চ্যাংড়ার পালে গাই বিয়াইলে বাছুর বাঁচে না। তো আজকে দেখি বড়দের পালেও গাই বিয়াইলে বাছুর বাঁচে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। তো যাদের কমন সেন্স থাকে না তাদেরকে বলে ননসেন্স। তো আমার কাছে আজকে মনে হলো যে মাহফিলটা একটা ননসেন্সের কারবার হলো। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এ ভাই মাইকের কে আছে? আমি গান গাইতে আসি নাই, ইকো অফ করেন, সাউন্ড মিষ্টি করেন। সাউন্ড সিস্টেমে কে আছে? এখন এই মা তাশরিফে আমাকে 1000 টাকা পুরস্কার দিছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আরে এই মা আমি তো পুরস্কার চাইনি, আমার তো পুরস্কার আজকে এমনি হয়ে গেছে। দুই বন্ধু একই মাহফিলে, আবার ওস্তাদ একই মাহফিলে। আল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম, বাল হুয়া কুরআনুন মাজিদ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই বেশপুর পশ্চিম পাড়া রেল লাইন সংলগ্ন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত এলাকাবাসী, এ ভাই মাইকের কে আছে? আমি গান গাইতে আসি নাই, ইকো অফ করেন, সাউন্ড মিষ্টি করেন। সাউন্ড সিস্টেমে কে আছে? আমি ছোটবেলায় শুনেছি চ্যাংড়ার পালে গাই বিয়াইলে বাছুর বাঁচে না। তো আজকে দেখি বড়দের পালেও গাই বিয়াইলে বাছুর বাঁচে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। তো যাদের কমন সেন্স থাকে না তাদেরকে বলে ননসেন্স। তো আমার কাছে আজকে মনে হলো যে মাহফিলটা একটা ননসেন্সের কারবার হলো। আমি অনেক দূরের থেকে, সকালবেলা আমার মহিলা মাহফিল ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জে। আমাকে যদি বলা হতো একটু রাত হবে, এত কষ্ট করে আমি দুপুরে খাইনি, তার কারণ খাওয়ার সুযোগ ছিল না। খেতে গেলে আমি ফেরি মিস করব, ফেরি মিস করলে মাহফিল মিস হয়ে যাবে। আগামীকালকে আমার মাহফিল বান্দরবনে। বাংলা একটা প্রবাদ আছে, অনুরোধে ঢেকি গেলাম। তো আজকে আমার মনে হয় অনুরোধে ঢেকি গেলা না পাহাড় গেলার সমতুল্য। যাক, আসলে আমার কথা বলার মতো কোনো পরিবেশ, কোনো মানসিকতা নেই। আমি ওনাদেরকে বারবার বলেছিলাম যে যেহেতু কালকে আমার
ফ্লাইট আমি যাব বান্দরবনে গিয়ে প্রোগ্রাম ধরবো। অনেক দূরের থেকে প্রোগ্রাম করে এসেছি। আজকে সকালে বিশাল বড় একটা মহিলা মাহফিল ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করেছি, 1 ঘন্টার মতো প্রশ্ন উত্তর দিয়েছি। আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটু আগে দিলে অল্প একটু কথা বলে আমি চলে গেলাম। এরপরে আপনারা আপনাদের নিয়মতান্ত্রিকভাবে যতক্ষণ পর্যন্ত পড়লেন, কিন্তু এই সেন্স ওনাদের কাজ করেন। যাই হোক, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে বরকতময় করুন। কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুআজিজা আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলটাকে কবুল করুন। এই মাহফিলকে জরিয়া করে এলাকার যত মুর্দেগানরা আছে আল্লাহ তাআলা সকলের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে, যাদের মন চায় একটু দোয়ায় শরীক হওয়ার জন্য মেহেরবানি করে মাঠে চলে আসুন। একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। টেকেরহাটের মরহুম পীর সাহেব দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, উনি আমার বাবা, আমি তার মেজো ছেলে। উনি মাঝে মাঝে কথাটা বলতেন যে একটি মানুষের বিরুদ্ধে যদি একটি মামলা থাকে, সেই মামলার চিন্তায় মানুষ অস্থির হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদম, বনি ইনসানকে 5টি মামলা আল্লাহ তাআলা দিয়েছেন। 5টি মামলা আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরে মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর, 4 নম্বরে মামলার নাম হলো মিজান, 5 নম্বরে মামলার নাম হলো পুলসিরাত। এই 5টি মামলা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘাড়ে দিয়েছেন। সুতরাং আসুন, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মানুষের জীবনে মৃত্যু আসবে। মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। দুনিয়ার সব কিছুকে পরিত্যাগ করা সম্ভব, কিন্তু মৃত্যুকে পরিত্যাগ করা সম্ভব নয়। সব কিছুকে ফাঁকি দেওয়া সম্ভব, মৃত্যুকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী অথবা গরিব বলেন, মৃত্যু প্রত্যেক মানুষের জীবনে অবধারিত। দ্বিতীয় হচ্ছে কবর, আলমে বরজখ। মানুষের চূড়ান্ত বিচার শুরু হবে। ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা, ডে অফ দ্য রিসারেকশন। তারপরে ডে অফ দ্য জাজমেন্ট, সেই বিচারের দিবসে আল্লাহ তাআলা বিচার করবেন। তার আগে মানুষের রূহ যেই জায়গাটা থাকবে সেটা হলো বরজখী জীবন। আমরা মুসলমানরা কবর দেই, অন্যান্য জাতি তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তারা কাউকে পুড়িয়ে দেয় বা কাউকে মমি করে রেখে দেয়। যেটাই করুক, তার মৃত্যুর পরের জীবন আখিরাতের আগ পর্যন্ত এটা হলো আলমে বরজখ। সে বরজখী জীবনটাকে আমরা চাইলেই বাদ দিতে পারবো না। তৃতীয় হচ্ছে কিয়ামত। কিয়ামত হচ্ছে খুব ভয়াবহ একটি বিষয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত লজ্জা পেয়েছিলেন, লজ্জায় তার চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠবে, তাদের কি লজ্জা করবে না? আল্লাহ রাসূল বলেছিলেন সেই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে যে মানুষের লজ্জার অনুভূতি থাকবে না। মানুষগুলো শুধু বলতে থাকবে আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় ভাগবো, কোথায় আত্মগোপন করব। মানুষগুলি বলবে, আল্লাহ তাআলা জানিয়ে দেবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল
মুস্তাকার, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো সুযোগ নাই। আজকে যেদিকেই যাও আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে আছে। এবার শুরু হবে মানুষের জীবনের চূড়ান্ত পরিণতি, সেটা হলো বিচার। বিচারটা এত কঠিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, হাবিবে কিবরিয়ার কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহকে মাসুম বানিয়ে দিয়েছিলেন। সেই বিচার কত ভয়াবহ! নবীজি সকাল বেলায়, সন্ধে বেলায়, প্রতিদিন দুইবার আল্লাহর হাবিব আল্লাহর কাছে অশ্রু সজল নয়নে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম থেকে আমাকে পরিত্রাণ দিন, হিসাব আমার জন্য সহজ করে দিন। যে নবীর কোনো গুনাহ নাই, মাসুম, তার আবার জাহান্নাম কি, তার আবার হিসাব কি? এরপরও তিনি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। সেই চূড়ান্ত বিচারটা এত কঠিন হবে, সেখানে কে কোন দলের, কে কোন মানহাজের, মাযহাবের, কে কি ইত্যাদির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা তাকাবেন মানুষের আমলের দিকে, আমলকে দেখে তার বিচার করা হবে। চূড়ান্ত হলো আল্লাহ তাআলা সর্বশেষ, এট দ্য লাস্ট অফ অল, আল্লাহ তাআলা বলবেন, যাও যার যার পুলসিরাত পার হও। সে পুলসিরাতে কারোর জন্য হাইওয়ে, বিরাট বড় রাস্তা হবে, দিনের আলোর মতো পরিষ্কার হবে, কারোর জন্য সংকীর্ণ রাস্তা হবে, কিছু অন্ধকার হবে, কারোর জন্য চুলের মতো চিকন, হীরার মতো ধার হবে, অমাবস্যার রাতের থেকে গভীর অন্ধকার হবে। এই পাঁচটা মামলার মুখোমুখি ইচ এন্ড এভরিবডি, প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তিকে এই পাঁচটা মামলার মুখোমুখি হতেই হবে। আল্লাহ তাআলা সে পাঁচটা মামলা আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, সকল মুর্দেগামদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।